অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো সিম্পল বর্ডার লাইন শেয়ার করা হচ্ছে না। তো আজ শেয়ার করছি একটি সিম্পল বর্ডার লাইন। যারা যারা সিম্পল কাজ পছন্দ করো, আশা করি তাদের এই কাজটি ভীষণ ভালো লাগতে পারে। যে কোনো জামার বা কুর্তির হাতের বর্ডার লাইন হিসেবে এটা তোমরা ব্যবহার করতে পারো। চেষ্টা করব একদম সিম্পলের মধ্যে কাজটা করতে, এবং যারা যারা আগে কখনো জামা নিজের হাতে তৈরি করনি বা ডিজাইন করনি, তারাও যেন তৈরি করে নিতে পারো, ডিজাইন করে নিতে পারো, সেই ভেবে আমি একদম সিম্পল বর্ডার লাইনের একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে আমি এখানে দুটো দাগ এঁকে নিয়েছি, আর সাথে দুটো ত্রিভুজ, আর ত্রিভুজের উপর কিছু ডিটেলস অ্যাড করে দিয়েছি। সুতোর মধ্যে আমি এখানে ইউজ করেছি লাচ্ছি সুতো, আর সুতো নিয়েছি 2 তার। ইয়েলো এবং হট পিঙ্ক দুটো কালারের কম্বিনেশনে আমি পুরো কাজটা শেষ করব। কালার দুটো ভীষণ সুন্দর না? ইয়েলো কালার সুতো দিয়ে আমি অলরেডি একটা লাইন সেলাই করে ফেলেছি, সেটাকে অনেকে রানিং স্টিচ বা কাঁথা স্টিচও বলে থাকে। এবার করব হট পিঙ্ক কালারটা দিয়ে। আমি মোটামুটি সব সময় দুটো সুই ইউজ করার চেষ্টা করি, যাতে কাজের সুবিধা হয়, এই জন্য আর কি। কারণ একটা সুইয়ের সুতো শেষ হয়ে যাওয়ার পর আবার আরেকটা সুতো পুশ করা অনেকটা সময়ের ব্যাপার। তো তার চেয়ে বরং আমি দুটো সুই নিয়েই কাজ করি, দুটোতে 2 কালারের সুতো পুশ করে রাখি, এতে অনেকটা সময় সাশ্রয়ী হয়। তোমরাও চাইলে এরকম টেকনিকটা ফলো করতে পারো। কথা বলতে বলতে আমার 2 লাইন কাঁথা স্টিচ দেওয়া শেষ। এবার আমি করছি ত্রিভুজের কাজগুলো। ত্রিভুজের কাজগুলোতেও আমি দিয়ে দিচ্ছি রানিং স্টিচ বা কাঁথা স্টিচ। সব কাজ দেখতে ভীষণ সহজ, কিন্তু করতে অনেক অনেক কঠিন, আর সময়ের আর ধৈর্যের ব্যাপার। তো যাদের যাদের ধৈর্য আছে আর কি, তারাই করতে পারে এইসব কাজগুলো। কারণ অনেকটা সময় বসে থেকে নিচু হয়ে হয়ে করতে হচ্ছে কাজগুলো। তো ভীষণ ধৈর্য, আর যদি সময় না থাকে তাহলে এটা কখনোই সম্ভব না। কিন্তু আমার কাছে মনে হয় পরনিন্দা পরচর্চা করার চেয়ে নিজের শখের কাজগুলো করা অত্যন্ত ভালো। যত পারবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে, যত পারবে অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের কোনো শখের কাজ থাকলে সেটা নিয়ে সময়টা পার করে দিতে। কারণ জানোই তো, সমালোচনা পরনিন্দা পরচর্চা করে কোনো লাভ বা কোনো স্বার্থ হাসিল হবে না, উল্টো ঝামেলা বাড়বে। তাই নিজের শখের কাজগুলো করাই মনে হয় ভীষণ ভালো। এতে করে নিজের কাজের প্রতি ভালোবাসা আরও একটু বেড়ে যায়। যতখানি পারবে নিজের কাজকে সময় দিবে। আচ্ছা, আমি এখন এখানে চেন স্টিচ দিয়ে লেজি ডেজি ফুলগুলোকে দিয়ে নিচ্ছি। ফুলটাও কিভাবে সেলাই করতে হয় তারও ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তাই এখানে আর বললাম না। জানিও তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত। খুব ভালো থেকো, সুস্থ থেকো।